হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার। তো দেখো, এখন শীতকাল, কোনো রকম ভাত খেতে ভালো লাগছে না, তাই সকালবেলা হাজব্যান্ডের জন্য ফেনা ভাত বানিয়েছি, তার সাথে ঘি, পাঁপড় ভাজা, বড়ি ভাজা। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। তো হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি সকালবেলা, মানে একটু সিদ্ধ ভাত টাত করে, যেহেতু আজকে শনিবার। তো রান্নাবান্না এখনো কিছু হয়নি, আর এখন টিফিনটা খাবো। দেখো, আমি এখানে ব্রেড, পাউরুটি আর তার সাথে এই যে এক কাপ গরম গরম চা নিয়েছি। তো এখন টিফিনটা খাবো, আর শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে দেখো, দুধের প্যাকেটটাও বের করে নিয়েছি। এটা ছেলের জন্য একটু কমপ্লান বানাবো। তো কমপ্লান বা হরলিক্স, যে কোনো একটা, যেটা খাবে সেটা বানাবো। তো চলো, এখনো রান্না বান্না কিছু শুরু হয়নি, হবে। আর এখন আমি সবার আগে গরম গরম চা আর এই টিফিনটা খেয়ে নিই। তো চলো, সঙ্গে থাকো। কিসে রাখছো কড়াইশুটিগুলো? দেখাও কতগুলো ছাড়িয়েছো, দেখি। দেখাও, হাত দিয়ে তুলে দেখাও। তো দেখো, এখানে শ্বশুরমশাই বসে গেছে, মানে কড়াইশুঁটি নিয়ে। আজকে দুপুরের থালিটা খুব সুন্দর করে বানানোর ইচ্ছে আছে, বেশ কিছু রেসিপি বানানোর ইচ্ছে আছে। তো দেখো, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই যে দুধটাও জাল বসিয়ে দিয়েছি ছেলের জন্য। তার কারণ আমার তো খাওয়া হয়ে গেছে টিফিন, আর ছেলেকে একটু কমপ্লান বানিয়ে দেবো, তো দুধটা জাল দিয়ে দিচ্ছি। তারপর দুপুরের থালিটা তো বানাবোই, তোমরা সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। বেশ কিছু প্রিপারেশন করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, দেখো অল্প একটু পনির বানাবো, রাইস বানাবো, আর কড়াইশুঁটি ছাড়িয়েছি, বুঝতেই পারছো এখন কনকনে ঠান্ডা পড়েছে। তো ঠান্ডার মধ্যে এই কড়াইশুঁটি দিয়ে যে কোনো প্রিপারেশন কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখন যেহেতু শীতকাল আর সব নতুন আলু, তো আলুটা যদি একটু সিদ্ধ করে লাল লাল করে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো রেসিপি হোক না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এখানে আলুটা একটু অল্প করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো আলুটা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, একটা টমেটো আর আদা বাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। একটা সুন্দর গন্ধ এসে গেছে। তারপর কিন্তু আগে থেকে ভেজে রাখা যে আলু, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আর একটু কড়াইশুঁটিও এর মধ্যে অ্যাড করব। তো এটা একটু কষিয়ে নিই। তো দেখো, কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি, সমস্ত রকম মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, নুন, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তার কারণ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি, তার জন্য কিন্তু কালারটা একটু হালকা এসেছে। আর কাঁচা লঙ্কার যে কোনো মানে রেসিপি বেটে যদি করা যায়, কাঁচা লঙ্কা বাটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। তো ব্যাস, মোটামুটি আমার কিন্তু আলুর দমটা হয়েই গেছে। আর আমি দেখো ইচ্ছে মতন কিন্তু এর মধ্যে ঘি দিয়ে দিলাম, তার কারণ আজকে হচ্ছে শনিবার, সবটাই কিন্তু ভেজ, একেবারেই নিরামিষই। তো আমি এটা নামিয়ে নেব। নামাবার আগে কিন্তু আমি এর মধ্যে আর একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেবো, তারপর নামাবো। আর এখানে দেখো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর ধনে পাতাটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। তো ব্যাস, আলুর দমটা তো মোটামুটি হয়ে গেছে, এটা ঢেকে দিয়েছি। আর এখন আমি বানাবো হচ্ছে পনির। তো খুব অল্প পরিমাণে কিন্তু পনিরটা বানাবো। আর এখানে দেখো, আমি যে কড়াইশুঁটির পুর বানাবো, সেটাই আর কি আদা কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার আগে আমি সেই ফাঁকে কিন্তু পনিরটা বসিয়ে দিচ্ছি। আর পনিরের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আজকে খুব সামান্য পরিমাণে কিন্তু বানাচ্ছি পনিরটা, আর এর মধ্যে কিন্তু অনেক কিছু মশলা আছে। তো ব্যাস, এটা কষিয়ে আগে থেকে ভেজে রাখা ঘি দিয়ে ভেজে রেখেছি পনিরটাও কিন্তু অ্যাড করে দিলাম। আরও 2-3 মিনিট মতন কিন্তু আমি পনিরটা আরও একটু নাড়াচাড়া করে নেব। তো তো চলো, এখানে দেখো আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি পনিরটা। তারপরে কিন্তু আমি এর মধ্যে 1 টিস্পুন মতো বাটার দিয়ে দিলাম। ব্যাস, ফাইনালি বলতে পারো আমার কিন্তু পনিরটা রেডি হয়ে গেছে। আর সব শেষে দিয়ে দিলাম ওপর থেকে দেখো অল্প একটু কাসুরি মেথি। আর পনিরের রেসিপির মধ্যে কিন্তু একটু কাসুরি মেথি গেলে তাহলে কিন্তু বেশ ভালো হয়, একেবারে রেস্টুরেন্টের মতন কিন্তু টেস্টটা আসে। তো সামান্য হলেও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে। তো চলো, এটা আমার মোটামুটি বানানো হয়ে গেল। তো এখানে আবারও দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এখন আমি হচ্ছে কড়াইশুঁটির পুরটা বানাবো।
যেটা আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি, দিয়ে কিন্তু আমি পুরটা বানিয়ে নিয়েছি। আর যেহেতু এটা কড়াইশুঁটির পুরটা আমি বাড়িতেই বানাচ্ছি, আর এখানে দেখো সাদা তেলে বানাচ্ছি, আর সাদা তেলটা কিন্তু অনেকটাই পরিমাণে লাগে। আর পুরটা রেডি হয়ে গেছে, ময়দাটাও মাখা হয়ে গেছে। তো চলো যা যা রান্না করেছি, দেখো রাইস বানিয়েছি, আর এই দেখো পনিরটাও বানিয়েছি, আর একদম কষা কষা আলুর দম, তবে খুব কষা নয়, অল্প একটু ঝোল রেখেছি, তার কারণ শীতকাল ঝোলটা কিন্তু একেবারেই শুকিয়ে যায় তার জন্য। তো মোটামুটি এই কয়েকটা জিনিস বানিয়েছি, আর এটা কিন্তু গরম গরম বানাবো কচুরিটা। তো চলো একটু ঘুরে ঘুরে রেডি করে নিয়েছি দেখো। আর এই যে এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর গরম গরম এগুলো ভেজে নেব, তারপর কিন্তু প্লেটিংটা করব। তো চলো এগুলো গরম গরম ভেজে নিই, তার কারণ এখন শীতকাল, আর কচুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো তার জন্য এখন এগুলো গরম গরম কিন্তু বানাবো, তারপর কিন্তু খাবো। চলো গরম গরম ভেজে নিই। কড়াটাও বেশ তেলটা গরম হয়ে গেছে, আর আমি বেলে নিচ্ছি, কয়েকটা করে বেলছি আর ভাজছি। তো দেখো এখানে কিন্তু কোনো রকম কচুরির পুর কিন্তু একদম বেরিয়ে যাবে না, আর একেবারে দেখো টোপর টোপর হয়ে কিন্তু ফুলছে কচুরিগুলো। তো আজকে হচ্ছে দুপুরের আমি থালিটাই এখানে সাজাবো, আর যা যা রেসিপি বানিয়েছি কিছুটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো থালিটা বানানোর পর কেমন লাগবে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ঠান্ডায় এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। তো চলো পরপর আমি কিন্তু এই কচুরিগুলো ভেজে নিচ্ছি, আর বাড়ির যে সমস্ত সদস্য আছে সবাই কিন্তু আমরা খাবো। আর শীতকালে এখন ভাত তরকারি খিচুড়ি এই সমস্ত কিছু খাওয়া দাওয়া মোটামুটি বলতে পারো হয়েই গেছে, তো আর ভালো লাগছে না। আর ঠান্ডায় এরকম কয়েকটা রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো একদম কচুরিগুলো কিন্তু টোপর টোপর হয়ে ফুলছে। তো ব্যাস এখানে দেখো থালিটা কিন্তু রেডি করে নিয়েছি, আলুর দম, পনির, কচুরি, তার সাথে রসগোল্লা। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করো। পরের দিন আবারও দেখা হচ্ছে।